প্রেমের প্রতারণার শিকার হয়েছিলেন পতিতা, সেই পতিতাকে পতিতালয় থেকে বিয়ে করে নিয়ে আসলেন সেই প্রতারক প্রেমিকের বাবা। দর্শক, এমন একটি আজব ঘটনার সম্মুখীন আজ আমরা হয়েছি, বিস্তারিত তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আচ্ছা আঙ্কেল, আমরা জানতে পারলাম যে আপনার একটি মেয়ে এবং একটি ছেলে থাকার সত্ত্বেও আপনি একটা পতিতাকে বিয়ে করে নিয়ে আসলেন, বিষয়টা যদি একটু খুলে বলতেন। আমার স্ত্রী মারা যাওয়ার পর থেকে আমার এরকম একটা চিন্তা ভাবনা ছিল যে যদি আমি দ্বিতীয়বার বিয়ে করি আচ্ছা তাহলে একটা অসহায় মেয়েকে বিয়ে করব। আচ্ছা আচ্ছা, আপনার এই একজন পতিতাকে অসহায় মনে হইলো আপনার কাছে? হ্যাঁ, একটা পতিতাকে অসহায় মনে হইলো। আচ্ছা। অসহায় মনে হইলো কেন? যদি হ্যাঁ যদি কোনো সহায় থাকতো তো অবশ্যই সে ইচ্ছা করে পতিতালয়ে যাইতো না। আচ্ছা আচ্ছা, এই জন্য আমার এটাই মনে হয়েছে। আচ্ছা, এই যে আপনি যারে বিয়ে করে নিয়ে আসছেন, হ্যাঁ, তারে তো আপনার সে মেয়ের বয়সী মনে হচ্ছে, তারপর আপনি একটা মেয়ের বয়সী একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলেন। ওটারই ভালো লাগছে আর এটারই আমার খুব অসহায় মনে হয়েছে। অসহায় মনে হয়েছে বিধায় আমি ওটারে বিয়ে করে নিয়েছি পরে। আচ্ছা, আমরা যে আরেকটা ঘটনা জানতে পারলাম যে আপনার ছেলের প্রেমের প্রতারণার কারণে নাকি এই মেয়েটা পতিতালয় হয়েছিল, সেই বিষয়টা কি আপনি জানেন? না, ওই বিষয়টা তো আর আমার তেমন জানা নাই, কারণ ছেলের সাথে যদি সম্পর্ক করিয়াও তাহে তো এটা তো করছিল গোপনে, এটা তো আর আমার সামনে করে নাই। আর এই বিষয়টা আমি ক্লিয়ার না। আচ্ছা, এই বিষয়টা আপনি জানতেন না। আচ্ছা, আপনার ভাইয়ের সাথে যে এই যে আপনার এখন যে বর্তমানে মা, হ্যাঁ, ওনার সাথে যে আপনার ভাইয়ের একটা সম্পর্ক ছিল, সেই বিষয়টা কি আপনি আগে জানতেন? না ভাইয়া, আসলে আমরা এই বিষয়ে আমরা কেন আমাদের গ্রামের কেউই জানতো না, কারণ এই খবরটা গোপন রাখা হয়েছিল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো দর্শক, আমরা এখন একটু কথা বলার চেষ্টা করব সেই পতিতালয় থেকে বিয়ে করে নিয়ে আসা সেই নববধূর কাছ থেকে। আচ্ছা আপু, এই যে আপনি যে ওনার কাছে বিয়ে বসলেন, হ্যাঁ, এটা কি আপনি সজ্ঞানে ইচ্ছাকৃতভাবে বিয়ে বসছেন? আমি ইচ্ছাকৃতভাবে বসছি, কিন্তু এটা যে ওনার ছেলে যার সাথে আগে প্রেম করতাম, ওর যে ছেলে সেটা আমি জানতাম না। আচ্ছা আচ্ছা, আর বিয়ের পরে এখন দেখি যে আমার সেই প্রেমিক আমার আচ্ছা, সামনে। আপনি এখন দেখতে পারতেছেন যে আপনার প্রাক্তন অর্থাৎ পুরাতন প্রেমিক হচ্ছে যে আপনার মানে ছেলে হয়েছে, হ্যাঁ। এখন আপনি ওনাকে কিভাবে দেখবেন? ছেলে হিসাবে দেখবেন নাকি পুরাতন প্রেমিক হিসাবে দেখবেন? আগে যা হয়েছে হয়েছে সব শেষ, যেহেতু ছেলের বাবার কাছে বিয়ে বসছে সেই অনুযায়ী সে আমার ছেলে। পেটে ধারণ করে যে এরকম ছেলেদের মানে সম্মান করে আদর করে ওই রকমভাবে আজকের পর থেকে আমি সব কিছু মাফ করে দিয়েছি আমার ছেলে হিসেবে। তুমি যা করছো না করছো সব কিছু মাফ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আম্মা। আচ্ছা ভাই, এই যে আপনি যে মানে আপনার যে পুরাতন প্রেমিক, হ্যাঁ, এখন যে আপনার মা হয়েছে, এখন আপনার অনুভূতি কি বা আপনি কিভাবে দেখতেছেন? ভাই বর্তমানে তো এখন আমার বাপে যেহেতু বিয়ে করছে এখন তো আমার মার চোখে দেখতে হইব। আর আসলে এটা আমার বাপেরও দোষে লাভ নাই, কারণ আমি তো প্রেম করছি, আমার মাঝে এর সাথে একটা দ্বন্দ্ব হয়েছিল, তারপর ওর সাথে আমার সম্পর্ক ভেঙে যায়, ওর সাথে আর দেখা নাই। তারপর হ্যাঁ কই গেছে না গেছে পতিতালয়ে গেছে কিনা আমার এত কিছু জানি না। পরে আমার বাপেও বিয়ে করবা চাইতেছে, বিয়ে করবো না ভাই, যে যায় ওরে যে যায় নিয়ে আইবো, আমি তো আর ওটা জানি না। আর ভাই পতিতালয়ে গেছি তো ওর লেগেই। একসময় আমাদের ভালো একটা রিলেশন ছিল, প্রায় 3.5 বছর না মতো ভাই, হয়েছে। আসলে একটা জিনিস কি শুনেন, মানুষ সম্পর্ক করে ভাঙ্গে গড়ায়, এটাই তো আচ্ছা আমি বলি প্রকৃতির বাবা, নিয়ম, তুমি তাই একটু না? চুপ থাকো, আমি বলি দাঁড়াও। এক সময় ছিল আমার প্রেমিক, এখন হয়েছে আমার ছেলে। আবার সেটা হয়েছে শুধুমাত্র ওর কারণে। ও যদি আমাকে গ্রহণ করতো তাহলে আজকে আমার পতিতালয়ে যাইতে হইতো না, আর ওর বাবার সাথে বিয়েও হইতো না। আজকে ওর মা না হইয়া ওর বাপের ছেলের বধূ হইতাম আমি। কিন্তু সব কিছু হয়েছে ওর কারণে। প্রচুর কষ্ট পাইছি ভাই। ও যখন আমাকে ছেঁকা দিছে, মনের কষ্টে আমি পতিতালয়ে গেছি। আচ্ছা ভাই, এই যে এখন যে বিষয়টা আপনারা সবাই জানেন, আপনারা তো এলাকাবাসী, হ্যাঁ, এখন এই বিষয়টা আপনারা কোন চোখে দেখতেছেন একটু যদি? এখন বিষয় হলো যে যেহেতু সে একজন পতিতাকে বিয়ে করছে, সে দিক থেকে মহান, আর এক দিক থেকে একটু খারাপ লাগতেছে ছেলের প্রেমিকাকে বিয়ে করছে। ঠিক আছে, মানে সে একটা অসহায় মেয়েকে বিয়ে করছে, আসলে পতিতার চেয়ে অসহায় আর কেউ নাই আমি মনে করি। সে জায়গা থেকে সে মহান কাজ করছে। আবার অন্য দিক থেকে মানে একটা অন্যরকম লাগতেছে। আচ্ছা ভাই, এই বিষয়ে আপনার কিছু বলার বা মন্তব্য আছে? আমার বলার মন্তব্য, ভাই যে কথাগুলো বলছে প্রায় একই মত। যদি তারা এই যে সুখের একটা সংসার থাকে, যদি পুরনো স্মৃতি ভুললে মা সন্তান ছেলে হিসেবে থাকতে পারে, তাহলে আগামী জীবনটা ভালো হইবে। তা নাহলে তারও বয়স হয়েছে, মুরব্বী মানুষ, কারণ কয়দিন বা বাঁচবে। তার দিকে হয়তো বা সেবা যত্ন করার জন্য ওনাকে যে নিয়ে আসে, উনি বয়স কম, ওনার মেয়ের বয়সে যদি ওনাকে সেবা শুশ্রূষা করে হয়তো বা আল্লাহ তালা চাইলে আর কিছুদিন বাচ্চা থাকতে পারে। কিন্তু যেন এই সুখের সংসারে আমরা সবাই কামনা করি, আল্লাহ যেন এই সুখের সংসারটা দেয়, যেন না ভাঙে। আচ্ছা, তো এখন হচ্ছে আপনাদের কাছে লাস্ট একটা প্রশ্ন, যে হচ্ছে এখন তো আপনারা জানতে পারছেন দুজনে যে আপনার ছেলের প্রেমিকা ছিল বা আপনার প্রেমিকা ছিলেন, এখন আপনাদের দুজনের মন্তব্য কি? এখন আমাদের মন্তব্য এইটাই যে ছেলে হয়তো ছোটো ছিল, ভুল করিয়া ফেলাইছে। আর ওইটা যদি ছেলের সাথে সম্পর্ক ছিল, ওইটা যদি আমি জানতাম তাহলে তো আর আমি বিয়ে করতাম না। যেহেতু আমিও করিয়া ফেলাইছি, ওইটা বিয়ে করছি, ছেলের সাথে তো প্রেম আছেন,
আলাদা একটা সম্পর্ক। আর আমি তো তারে ভাই শুনেন স্ত্রীর মূলত মর্যাদা করে আমি আনছি। একটা কথা বলি ছেলে অন্যায় করছে শুনেন, আর তার ভাই পাশে ভাই ছিল শুনেন দিচ্ছে, আমি একটা কথা সমস্যা বলি নাই, যেহেতু যাওয়া আমার সাথে সম্পর্ক ছিল শুনেন আগে কি হয়েছে পিছনে কি হয়েছে এগুলো যদি আমরা মাথায় রাখি তাহলে কিন্তু ওই আমি হেরে মা ডাকতে পারবো না ও আমার পোলা করে ডাকতে পারবো না যেহেতু আমার বাপে বিয়ে করার দরকার বিয়ে করছে হ্যাঁ যেহেতু আমার বাপেও জানে না আর আমি প্রেম করলে তো আমার বাপের রেখে আমার কমু না যাই হোক যেহেতু একটা হয়ে গেছে এখন ওই বললো না যে মা করে ডাকতে হবে, মা তো করে দর্শক আসলে এখানে যে বিষয়টা বুঝতে পারলেন, তো এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমাদের এই ভিডিওটা তৈরিকৃত একটা ভিডিও, তো এই ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না। আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।